নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সত্যি কি ভালো আছো। তো আজও তোমাদের সামনে একটি নতুন কন্টেন্ট নিয়ে চলে আসলাম। তোমরা অবশ্যই টাইটেল এছাড়া থাম্বনেল অবশ্যই দেখে নিয়েছো যে আজকের ভিডিওটা কি হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছো এবং ঠিকই দেখেছো। কিন্তু আজকে মূলত আমরা আলোচনা করব যেটা হচ্ছে এসএস বডি আর এমএস বডি। এই এসএস বডি আর এমএস বডি নিয়ে তোমাদের কিন্তু অনেক মানে তর্ক বিতর্ক আছে যে কোন গাড়িটা নিলে পরে আমরা বডিটা বিশেষ করে ভালো পাবো, এছাড়া আনুষঙ্গিক যে সমস্ত সমস্যাগুলো থাকে সেই সমস্যার থেকে মোটামুটি রিলিফ পেতে হলে আমাদের কোন বডিটা নেওয়া দরকার। হ্যাঁ, এটাই কিন্তু তোমরা বারবার মানে ভাবছো এই সময়, বিশেষ করে যারা টোটো কিনবে ভাবছো। তো তোমাদের কাছে কোথাও না কোথাও কনফিউজ এইটাই রয়েছে, যেটা হচ্ছে স্টিল বডি নেবো না এমএস বডি নেবো, মানে লোহা বডি না স্টিল বডি। তো সেখানে কোথাও না কোথাও আজকে এই ভিডিওতে কিন্তু তোমাদেরকে ক্লিয়ার করব, যার জন্য তোমাদেরকে বলবো আজকের ভিডিওতে শুরু থেকে শেষ অবধি অবশ্যই থাকো। তাহলে কিন্তু বিশেষ করে তোমরা যেটা কনফিউজ হচ্ছিলাম বিশেষ করে তোমরা, সেখানে দাঁড়িয়ে তোমরা কোথাও না কোথাও অবশ্যই কিন্তু আজকে পুরোটাই জানতে পারবে যে কোন বডিটা নিলে আমরা সেফ জোনে যেতে পারবো। হ্যাঁ, তো চলো বেশি দেরি করে না করে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে আমরা স্টিল বডি নিয়ে আলোচনা করে নেওয়া যাক যে স্টিল বডি আমরা যদি এই সময় নিই টোটো বিশেষ করে, সেখানে আমাদের কি কি প্রবলেম ফেস করতে হতে পারে। সাথে সাথে এটাও জেনে নেওয়া যাক যে স্টিল বডিতে দাম বেশি না দাম কম। তবে হ্যাঁ বন্ধুরা, তোমরা এখন এই সময় কিন্তু প্রত্যেকটা কোম্পানিতে একটা নয় একটা স্টিল বডি অবশ্যই পেয়ে যাবে। তো তুমি কোনো কোম্পানির বিশেষ করে তোমাদেরকে বলছি না যে এই কোম্পানির স্টিল বডি পাবে বা এই কোম্পানির স্টিল বডি পাবে। তো কোনো কোম্পানি নিয়ে আমি তোমাদেরকে বলছি না। বিশেষ করে স্টিল বডি এখন কিন্তু হাজারো একটি কোম্পানি, যেটা হচ্ছে ই রিক্সার সেক্টরে তোমরা দেখতে পাচ্ছ যে স্টিল বডি কিন্তু কম বেশি কোনো না কোনো মডেলে কিন্তু অবশ্যই তোমাদেরকে প্রোভাইড করেছে। তো সেখানে দাঁড়িয়ে তোমাদেরকে দেখতে হবে যে আমি কোন কোম্পানির কিনছি অবশ্যই। তো সেখানে কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে যে আমি কোন কোম্পানির গাড়ি কিনছি। তো অবশ্যই তোমাদের গাড়ি কিনবার আগে তোমার বাড়ির আশেপাশে বা তোমার বন্ধু বান্ধব যারা রিলেটিভের মধ্যে বা বন্ধু বান্ধব সার্কেলের মধ্যে যারা বিশেষ করে এই সময় স্টিল বডি নিয়ে চালাচ্ছে বা ব্যবহার করছে বা ইউজ করছে, সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা কিন্তু অবশ্যই তাদের কাছে একটু রিভিউ নিতে পারো যে স্টিল বডি নিলে পরে আমি সুবিধা কি পাবো। তো হ্যাঁ, যদি তোমরা মনে করছো যে তোমার কেউই নেই যে স্টিল বডি চালাচ্ছে বা কোনো বন্ধু বান্ধব নেই, এছাড়াও তুমি ভাবছো একদম নতুন টোটো কিনবে, তো সেই জায়গায় দাঁড়িয়ে হয়তো তোমার কোথাও না কোথাও একটু লজ্জা অসুবিধাও হতে পারে যে কাকে জিজ্ঞাসা করবো কি হবে। তো সেখানে তোমাদেরকে বলে রাখবো, হ্যাঁ স্টিল বডি অবশ্যই ভালো। যেটা হচ্ছে আমরা জং লাগা থেকে কিন্তু আমরা বিরতি পেয়ে থাকি। হ্যাঁ, ঠিকই শুনেছো। বাকি যদি আমি তোমাদেরকে বলি যে আর বেশি ফেসিলিটি কি পাওয়া যায় স্টিল বডিতে, তো আশা করি তেমন কোনো ফেসিলিটি কিন্তু আমরা পাই না। তবে স্টিল বডিতে কিন্তু আমরা কিছু কিছু অসুবিধা আমরা ফিল অনুভব করি। যেমন ধরে রাখো যে স্টিল বডি তুমি নিলে, তো স্টিল স্বাভাবিকভাবে কিন্তু অনেক হার্ড হয়। হ্যাঁ, এটা কিন্তু তোমরা মাথায় রাখবে। যেটা হচ্ছে স্টিল, যেটা হচ্ছে এসএস, হ্যাঁ এই এসএস কিন্তু অনেক স্বাভাবিকভাবে লোহা থেকে অনেকটাই কিন্তু হার্ড হয়। সেখানে থেকে কি হয়, স্টিল যেটা হচ্ছে ফেটে যাওয়ার একটা সমস্যা থেকে থাকে। তবে সমস্ত স্টিলের কথা আমি বলছি না, কোথাও না কোথাও তোমাদেরকে দেখে নিতে হবে যে স্টিলটা কি কোম্পানির স্টিল আমরা নিচ্ছি, বিশেষ করে বডিটা কি কোম্পানি দিয়ে বিশেষ করে ওপরের টেক্সচারটা তৈরি হয়েছে সেটা কিন্তু অবশ্যই একবার দেখে নেওয়া দরকার। সাথে সাথে তোমাদেরকে বলবো যদি স্টিল বডিতে তোমার যদি কোথাও ফেটে যায় বা কোথাও যদি কোনো রকম কোনো কিছু হয়, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তোমাদেরকে স্টিল রডই কিন্তু ব্যবহার করতে হয়, যেটা হচ্ছে ঝালবার জন্য। ঠিকই বন্ধুরা, এটা ঠিকই শুনেছো। তো যদি আমরা সেখানে দাঁড়িয়ে যদি স্টিল বডিতে আর কি ভালো পেয়ে থাকি, সেখানে দাঁড়িয়ে বলবো যে রঙের একটা সমস্যা কিন্তু একদমই থাকে না। খুব সুন্দর একদম রূপালি রূপালি লাগে দেখতে। এটা কিন্তু ঠিকই, যেটা হচ্ছে ওপরের পজিশনটা সত্যি দেখতে কিন্তু খুবই ভালো লাগে, যেটা হচ্ছে দেখতে যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ স্টিল বডিতে কিন্তু গাড়ি সত্যি খুবই ভালো একটা লুক তোমাদেরকে প্রোভাইড করে। তবে খারাপের দিক দিয়ে যদি আমি বলি যে এখানে খারাপ কি আছে, তো খারাপের দিক দিয়ে তোমাকে বলবো একটাই কথা, যেটা হচ্ছে স্টিল কিন্তু স্বাভাবিকভাবে হার্ড হয়, যেটা হচ্ছে মাঝে মাঝে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। তো বাকি আর তেমন কোনো প্রবলেম মনে হয় না থাকে স্টিলে। তো স্টিলের যদি আমি বলি যে দামের কথা, যদি আমি এমএস ব্যবহার করি, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এমএস বডিতে, আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যেটা হচ্ছে এসএস বডিতে। হ্যাঁ,
হ্যাঁ, এমএস আর এই এসএস এর মধ্যে পার্থক্য যেটা তোমাদেরকে বলবো, যেটা হচ্ছে এসএস এর এই পাশে যেটা দেখতে পাচ্ছ এসএস বডিতে, এই এসএস বডি থেকে বা এই এমএস বডি থেকে সব থেকে বেশি ফারাক থাকে যেটা হচ্ছে দামের। তবে দামের যদি তোমাদেরকে বলি যে এই বডি থেকে এই বডির ডিফারেন্স খুব বেশি একটা থাকে না, তবে অবশ্যই ভেরিয়েন্ট থাকে। যেমন ধরে রাখো 5 থেকে 7,000 টাকা কিন্তু বডিতে একটা ডিফারেন্স থাকে, যেটা হচ্ছে মডেল অনুযায়ী। তবে কোন কোম্পানির গাড়ি কিনছো তার একটা ভ্যারি তো অবশ্যই থাকে। সাথে সাথে আমরা এবার জেনে নিই যে এমএস বডিতে নিলে আমরা কি সুবিধা পাই। এমএস বডিতে যদি কোনো রকম ভাবে ফেটে যায় বা কোনো রকম কোনো অসুবিধা হয়, যে কোনো গ্যারেজে কিন্তু আমরা ওয়েল্ডিং করে নিতে পারি বা ঝেলেও আমরা নিতে পারি, সহজেই আমরা কিন্তু কাজটা হাসিল করে নিতে পারি বা খুব তাড়াতাড়ি আমাদের কাজটা সহজ হয়ে যায়, একদম তাই। বাকি যদি আমি বলি যে এমএস বডিতে আর যেটা হচ্ছে রং তোমাদেরকে বছরে একবার কিন্তু অবশ্যই করতে হবে। যদি খুব ভালো পেন্ট হয় সেখানে দাঁড়িয়ে 2-1-4 বছরের মধ্যে কিছু হয় না, তবে অবশ্যই এটাতে কিন্তু রং অবশ্যই তোমাদেরকে করতে হয়। তবে এসএস বডি থেকে এমএস বডি বা এসএস বডিতে আমি যদি বলি আমার ব্যক্তিগত মতে, তবে এমএস বডিটাই আমার কাছে বেস্ট মনে হয়। তো কোথাও না কোথাও একটা লুকের একটা ব্যাপার থাকে, তো লুকের যদি আমি কথা বলি তোমাদেরকে সেখানে দাঁড়িয়ে বলবো এসএস বডিতেই কিন্তু লুক বেশি প্রোভাইড করে। যেটা হচ্ছে প্রথমত যে যদি আমি খরচার দিক দিয়ে বলি বা পেন্টিং এর দিকে কথা বলি, তো পেন্টিং এর মধ্যে তেমন কোনো খরচা কিন্তু স্টিলতে আমরা দেখতে পাই না। তো আর যেটা তোমাদেরকে বললাম, যেটা হচ্ছে স্টিল বডি স্বাভাবিকভাবে হার্ড হয়, তো সেখানে দাঁড়িয়ে কোথাও না কোথাও ফেটে গেলে কিন্তু আমাদের ওয়েল্ডিং করতে বা কোথাও কোনো ট্রিক লাগাতে সেখানে কিন্তু অবশ্যই একটু সময় লেগে যায়। তো স্বাভাবিকভাবে এটা কিন্তু খুবই একটা মানে কি বলবো অসুবিধাজনক ব্যাপার থাকেই, যেটা হচ্ছে স্টিল বডিতে। আর এমএস বডিতে তেমন কোনো সমস্যা আমার কাছে তো মনে হয় না থাকে। তবে যারা টোটো কিনেছে বিশেষ করে তাদের থেকে অবশ্যই ওপিনিয়ন তোমরা নিয়ে নিতে পারো। তো এটাই বিশেষ করে আজকে আমাদের জানার বিষয় ছিল যে এসএস বডিতে কি সমস্যা বা এমএস বডিতে কি সমস্যা। এসএস বা এমএস এর মধ্যে তোমাদের যে সমস্যাগুলো হয়ে থাকে সেটা কিন্তু তোমাদেরকে ক্লিয়ার করলাম, যেটা হচ্ছে স্বাভাবিক, যেটা নর্মালি ফেটে গেলে যেটা যেটা আমাদের ঝালবার ব্যাপার থাকে, সব জায়গায় কিন্তু নর্মালি আমরা ঝালতে পারি না, এটাই হচ্ছে সব থেকে বড় সমস্যা হয়ে যায়। সাথে সাথে যেটা বলবো স্টিল কিন্তু তোমাদেরকে দেখে নিতে হবে যে কোন কোম্পানির স্টিল বিশেষ করে ব্যবহার হয়েছে কোন টোটোতে, তো কোন কোম্পানিতে বিশেষ করে সেগুলো কিন্তু অবশ্যই দেখে নিতে হবে। বাকি যদি আমি এমএস এর কথা বলি, এমএস এর তেমন কোনো সমস্যা আমার কাছে তো মনে হয় না হয়। তবে যদি কোনো দিক দিয়ে কোনো রকম সমস্যা হয় খুব সহজেই কিন্তু আমরা ঠিক করে নিতে পারি, তো এটাই কিন্তু মাথায় রাখতে হবে। বাকি দামের দিক দিয়ে যদি তোমাদেরকে বলি, তো দাম মাত্র 5 থেকে 7,000 টাকার ডিফারেন্স কিন্তু অবশ্যই থাকে। তবে তুমি যদি বলো যে কোন কোম্পানির বিশেষ করে স্টিল বডি নিলে সুবিধা হবে, তো সেখানে দাঁড়িয়ে বলবো দেখো বিশেষ করে তোমাদেরকে দেখে নিতে হবে যে কোন কোম্পানির বিশেষ করে তুমি টোটো কিনছো। এছাড়া তোমার আশেপাশে যারা টোটো চালাচ্ছে তাদেরকে অবশ্যই জিজ্ঞাসা করে নিতে হবে, বিশেষ করে এসএস বডিতে যারা গাড়ি চালাচ্ছে তাদের থেকে অবশ্যই তোমরা জিজ্ঞাসা করে নিতে পারো। আজকের ওপিনিয়নে যেটা তোমাদেরকে বলবার ছিল যে স্টিল বডিতে তেমন খুব বেশি একটা প্রবলেম বলে মনে হয় না। তবে যদি 100% এর দিক দিয়ে যদি বলি, তো এমএস বডি কিন্তু বেস্ট, যেটা হচ্ছে টোটোর ক্ষেত্রে। তো এসএস এ কোথাও না কোথাও একটু অসুবিধা হয়েই থাকে, সেটা তোমাদেরকে ভেঙে বলে দিতে পারলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে অবশ্যই ভুলবে না। সাথে সাথে তোমাদেরকে বলে রাখি টোটো রিলেটেড তোমাদেরকে কি কি জানবার আছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই তোমরা জানাও। তো তুমি যদি এখনো লাইক না করে থাকো, লাইক অবশ্যই করো। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে রাখো, কারণ কি এরকমই নতুন নতুন টপিকস এছাড়া টোটো রিলেটেড ভিডিও তোমরা কিন্তু এই চ্যানেলে মূলত পেয়ে থাকো। তো চলো আজকের ভিডিওটা বেশি দেরি করছি না, আজকের ভিডিও আমি এখানেই এন্ড করছি।